আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য বরাবর মতো আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকের মূল বিষয় টপিক হলো বিএনপির রাজনীতি কি আসলে জনগণ বুঝতেছে না। বিএনপির কিছু নেতাকর্মী আছে যারা গণ অভ্যুত্থানের যে আন্দোলনের ছাত্ররা আছে তাদেরকে রাজাকার বলছে। যারা ২৪ কে বলতেছে তৃতীয় স্বাধীনতা তাদেরকে বিশেষ করে ফজলুর রহমান নিজেরে যে মুক্তিযুদ্ধের কমান্ডার বলতেছেন। আসলে তারা যে কোন ধরনের নেতা সেটা আমি বুঝতে পারতেছি না। তারপর পাশাপাশি আরো কয়েকজন নেতাকর্মী দেখতেছি ছাত্রদের পক্ষে কাজ করতেছে। কয়েকজনকে দেখতেছি সরকারের পক্ষে কথা বলতেছে। কয়েকজনকে দেখতেছি আবার সরকারকে ফেলাই দিতেছে। ভাই, আপনি রাজনৈতিক নেতাকর্মী হিসেবে আপনার একটি নির্দিষ্ট আদর্শ থাকা উচিত। অনেকে বলেন যে ভাই রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই। ভাই, আপনার রাজনীতিতে যদি শেষ কথা না থাকে তাহলে আপনার তো রাজনীতি করার দরকার নেই। আপনার কথার মূল্য থাকতে হবে এখানে। আপনি আপনার নীতি আদর্শ সেখানে স্টিক থাকতে হবে আপনাকে। আপনারা বলেন, আপনারা মানে মেক্সিমাম মানুষকেই বলে যে রাজনীতির শেষ কথা বলে কোনো কথা নাই। ভাই, এটাই তো রাজনীতির মূল ভুল ধারণা। আপনার শেষ কথা থাকবে না কেন? আপনার তো কয়েকটা বিষয় আপনার ফিক্সড থাকতে হবে। তাই নয় কি? কয়েকটা বিষয় আপনাকে ফিক্সড থাকতে হবে। আপনাকে স্টিক থাকতে হবে যে এই বিষয়গুলো আমার ফিক্সড। আপনি যদি বলেন যে ভাই সাপোজ মনে করেন যে আপনি দুর্নীতি করবেন না। এখন যদি আপনি যদি মনে, মনে বলেন যে দুর্নীতির বিষয়ে যদি আপনি সায় দেন, তাহলে তো হচ্ছে না। আপনি মনে করেন যদি নির্বাচনে যাবেন না, এরকম যদি কোনো একটা কথা আসে, আপনাকে ঐখানেই স্টিক থাকতে হবে। আপনি নির্বাচনে যাবেন না। আপনি উনার আন্ডারে যদি নির্বাচনে না যান, আপনি যাবেন না। সোজা কথা। আপনার যদি এই নীতি থাকে, আপনার এই নীতিতেই স্টিক থাকতে হবে। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য বা তাদের কাজ কি আমি সেটা বুঝি না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া। আপনাদের দেশের জন্য আপনাদের উদ্দেশ্য কি? আপনি দেশের জন্য কি করবেন, দেশের মানুষের জন্য কি করবেন, সে ধরনের কোনো উদ্দেশ্য দেখি না। দেখুন, কাজ করার জন্য আপনাদের ক্ষমতার প্রয়োজন আছে, সবই ঠিক আছে। কিন্তু আপনাদের মূল বিষয় যদি হয় ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় যেয়ে টাকা ইনকাম করা, তাহলে সেটা তো আর মানে একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে না। তাই না? ক্ষমতা গেলে আপনারা কাজ করতে পারবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনার যদি দেশের যদি চিন্তাভাবনা থাকে, দেশের উন্নয়নের যদি চিন্তাভাবনা থাকে, তাহলে কাজটা করছে কে? সেটা হলো মূল বিষয়। কাজটা হচ্ছে কিভাবে? সেটা হলো মূল বিষয়। আপনার আপনি যে উদ্দেশ্যটা চাচ্ছেন, সেই উদ্দেশ্যটা যেভাবেই হোক, যদি হয়, সেটাই তো হলো মূল বিষয়। মনে করেন আমাদের এখন সামনে নির্বাচন। আজ হোক কাল হোক নির্বাচন তো হতেই হবে। নির্বাচন না হলে তো হবে না। যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দল, সেখানে নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচন হওয়ার আগে আমাদের যে মেজর যে সমস্যাগুলো, আমাদের যে ক্যান্সার গুলো, সেই ক্যান্সার গুলো তো দূর করতে হবে। আপনাদের সেখানে তো প্রত্যেকটা রাজনৈতিক দলের সহায়তা করতে হবে। আপনার ফজলুর রহমানকে দিয়ে আজে বাজে কথা বলাচ্ছেন। রিজভী সাহেব একেক দিন একেকটা কথা বলতেছেন। ফখরুল সাহেব একেক দিন একেকটা কথা বলতেছেন। বিএনপির পক্ষ থেকে উচিত ছিল এই সরকারকে চাপ দিয়ে প্রত্যেকটা কাজ ঠিক করে ফেলা। যাতে পরবর্তীতে বা ইন ফিউচারে বাংলাদেশের কোন দল বা কোন রাজনৈতিক দল যাতে স্বৈরশাসক হতে না পারে। দেশটা যাতে নতুনভাবে তৈরি হয়। সেই কাজটা বিএনপির কাছ থেকে আমরা আমরা সবাই আশা করছিলাম। আমরা সাধারণ জনগণ হিসেবে প্রত্যেকটা মানুষই আশা করেছিলাম যে এই কাজগুলো বিএনপি করবে, কিন্তু করে নাই। আমরা যারা সাধারণ জনগণ ছিলাম তারা বলছিলাম যে, বা আমরা যারা আন্দোলনে যারা ছিল আমাদের আশপাশের লোকজন, তারা প্রত্যেকে বলেছিল যে সংবিধানটা পরিবর্তন হোক। এই সংবিধানের মধ্যেই মূল ক্যান্সার লুকিয়ে আছে। আপনারা বাধা দিয়েছেন। সংবিধান পরিবর্তন করতে দিবেন না। প্রত্যেকটা মানুষ বলছে যে একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। আপনারা বলছেন যে পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ভাই, পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে না। তার মানে কি একজন ব্যক্তি আপনারা যদি ক্ষমতায় আনেন, সে এই টার্ম ক্ষমতায় না আসবে, পরের টার্ম আসবে। তারপরের টার্ম আসবে না, তারপরের টার্ম আসবে। এভাবে তো সে কন্টিনিউয়াসলি সেই একই জিনিস, একই প্যাটার্নটি সেই চলতেছে। সেই মনে করেন ৭১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত দেশের তো কোনো মেজর কোনো চেঞ্জ দেখতেছি না রাজনৈতিক দলের মধ্যে। আপনারা বিএনপি যারা রাজনীতি করছেন তাদের দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই। আপনাদের দলের নেতাকর্মীদের কোনো নিয়ন্ত্রণ নাই। যেখানে সেখানে খবর আসতেছে যে ছাত্রদল বা বিএনপি যারা মূল এসে চাঁদাবাজি টেন্ডারবাজি করতেছে।
নতুন দল এনসিপি আসছে, তাদের সমন্বয়কদের নিয়েও চাঁদাবাজি টেন্ডারবাজি আসতেছে, খবর আসতেছে, টুকটাক খবর চারপাশ থেকে পাচ্ছি আমরা। তবে স্পষ্ট করা উচিত, বিএনপি যেহেতু রাজনৈতিক বড় দল, নিঃসন্দেহে আগামীতে নির্বাচন যদি হয়, সুষ্ঠুভাবে হয়, বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু বিএনপি সমমনা কোনো দল এর মধ্যে বাংলাদেশে নাই, বা আওয়ামী লীগ ইন ফিউচারে আসার সম্ভাবনা বাংলাদেশে দেখছি না, তার মানে বিএনপির আগামীতে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনার ক্ষমতা যাওয়ার আগে আপনাদের এই সরকারকে দিয়ে কিছু কাজ করানো উচিত ছিল, আপনাদের নিজেদের ভালোর জন্য। আপনাদের এই নেতা কর্মীদের সাবধান করে দেওয়া উচিত ছিল কথাবার্তা বলার জন্য। আপনাদের মাঠের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। আপনারা যদি জরিপ চালান, তাহলে দেখবেন যে মাঠের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। এই বিষয়গুলো আপনাদের সব সময় চিন্তা করা উচিত ছিল। আপনাদের রাজনীতিক, আগামীর রাজনীতিক কোনো পরিকল্পনা দেখছি না আমরা। জনগণ আপনাদের কাছ থেকে কি আশা করে সেটা দেখছেন। আপনাদের কথা, নতুন যে কথাটা আপনাদের কাছে আসছে সেটা হলো ৩১ দফা। আপনি মাঠে যান, জনগণের সাথে কথা বলেন। আপনাদের ৩১ দফা কি সেটা জনগণ জানে না। আপনাদের ৩১ দফা আপনাদের মাঝে রাখলে কি হবে? জনগণকে জানতে হবে না। আপনাদেরকে আমরা ভোট দিব কেন? আপনাদের নতুন রাজনীতি করতেছেন, নতুন আমরা ২৪-এ বলতেছি নতুন রাজনীতি, নতুন দেশ করব, নতুন সবকিছু করব। আপনাদের তো একটা এজেন্ডা থাকা উচিত। আপনাদের সেই এজেন্ডাটা কোথায়? আপনারা ৩১ দফা বলছেন। ৩১ দফা আমরা তো অন্তত পাইছি আনেন। ৩১ দফা কি? আপনাদের কোনো প্রচারণা নাই। জনগণের কাছে আপনারা যাচ্ছেন না। আপনারা মনে হচ্ছে নিজেরাই ক্ষমতায় বসে সরকার গঠন করে ফেলছেন। এই অবস্থা। স্ট্রিক্ট থাকেন। আপনারা ৩১ দফা দিচ্ছেন সেটা ভালো কথা। নতুন করে দফা দেন। নতুন করে আরো কয়েকটি জিনিস আপনারা তৈরি করেন। ৩১ দফা সেটা নয়, বাদ দিয়ে নতুন করে কয়েকটা দফা করেন যে এই কাজগুলো আমরা করব। আর বর্তমানে সরকারকে এই কাজগুলো করতে হবে। তো সেই বিষয়গুলো তো আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে। রাজনীতির নির্দিষ্ট একটা এজেন্ডা রেখে আপনাদের আগাইতে হবে। আপনাদের শেষ ফুল স্টপ দিতে হবে। যেই পর্যন্ত আমরা যাব, আমরা এই কাজগুলো করব, এই সরকার দিয়ে এই কাজগুলো করাবো। এরকম স্পষ্ট জিনিস রাখতে হবে। আপনাকে ২৪-কে বাদ দিয়ে তো আপনারা রাজনীতি করতে পারবেন না। ৭১-কে অস্বীকার করা যাবে না, ২৪-কেও বাদ দেওয়া যাবে না। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। সম্মানিত দর্শক, যারা আমাদের বিএনপির ভাই বোনরা আছেন এবং অন্যান্য দলের যারা ভাই বোনরা আছেন, বিষয়গুলো মাথায় রাখবেন। রাজনৈতিক সচেতনতা তৈরি করুন নিজেদের মাঝে। আপনাদের যে দায়িত্ববোধ, আপনাদের কাঁধে এখন সবচেয়ে বেশি দায়িত্ববোধ। আপনারা সেই দায়িত্ববোধটা সুন্দরভাবে পালন করুন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।